ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা আরসিসি ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে। তো আজকের এই বাড়ির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং ইতিমধ্যে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনারা কত টাকা খরচ আসবে, এ টু জেড আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানবেন। আর পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে, তাহলে আপনার পুরো বাড়ির বিষয়টা আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর বুঝতে পারবেন এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখলে। আর ড্রয়িং প্ল্যানটি দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। দর্শক বন্ধুরা, বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লিখেছে 36 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লিখেছে 30 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। এটা হচ্ছে আউটসাইড দেখছেন, বিল্ডিংয়ের আউটসাইড দেখছেন এবং সামনের সাইডটা দেখছেন। আউটসাইডটা যেভাবে কাজ করা হয়েছে আসলেই কাজের একটি কোয়ালিটি আছে। যদি আপনি এরকম সুন্দর মানের কাজ করতে চান অবশ্যই আপনার দক্ষ একজন কন্ট্রাক্টর লাগবে এবং দক্ষ একজন মিস্ত্রি দ্বারাই কিন্তু এত সুন্দর মানের একটি বাড়ি করা সম্ভব হয়। দর্শক শ্রোতা, আমরা কিভাবে এই বাড়িটি করেছি খুবই অল্প টাকার ভিতরে। তার কারণ এই বাড়িটি করার জন্য আমাদের যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 13,50,000 টাকা। এটি হচ্ছে 16 কলমের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে সামনের সাইড। আর মেন গেটেই করা হয়েছে সিঁড়ি। আর সিঁড়ি থেকে ঢুকেই আমরা সর্বপ্রথম পাবো ডাইনিং এবং সামনের সাইডে সুন্দর 2টা ব্যালকনি 2 রুমের সামনে। তার মানে আমরা সামনের সাইডে পেয়ে যাব 2টা বেডরুম, পিছন সাইডে আমরা পাবো 2টা বেডরুম। পুরো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে দেখব। তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই বিল্ডিংটা যে নির্মাণ করা হয়েছে ফাউন্ডেশনটি কেমনভাবে করা হয়েছে। এই বিল্ডিংটি নির্মাণ করার জন্য আমাদের যে ফাউন্ডেশন করা হয়েছে 3 তলা ফাউন্ডেশন করে আমাদের একতলা বাড়ি করা হয়েছে এতটুকু কাজ। আর এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে এখন পর্যন্ত 13,50,000 টাকা। তাহলে দর্শক বন্ধুরা, এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ আসবে যদি আমরা এক নজরে শুনে থাকি। তো এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ আসবে মিনিমাম 22 থেকে 23 লক্ষ টাকা। 22 থেকে 23 লক্ষ টাকা। তার কারণ বিল্ডিংয়ের আর বেস থেকে ছাদ ঢালাই দেওয়া অবধি যে খরচ থাকে বিল্ডিং কমপ্লিট করতে কিন্তু প্রায় সেম খরচ থেকে থাকে। সেই কারণে এই বিল্ডিংটার খরচ আসবে 22 থেকে 23 লক্ষ টাকার মতো কমপ্লিটে খরচ আসবে। তাহলে এই বাড়িটি করার জন্য আমাদের ফাউন্ডেশন কীভাবে করেছি, 3 তলা ফাউন্ডেশনের জন্য আমাদের 16টা কলমের ভিতরে আমরা 10টা কলমের বেস করেছি 5 ফিট বাই 5 ফিট এবং 6টা কলমের বেস আমরা করেছি 6 ফিট বাই 6 ফিট। এই হারে করেই কিন্তু আমাদের এই বিল্ডিংটা 3 তলা ফাউন্ডেশনের জন্য আমরা প্রস্তুত করেছি। তাহলে 3 তলা ফাউন্ডেশনের জন্য যদি আপনি প্রস্তুত করে বিল্ডিংটি নির্মাণ করতে চান আসলে এমনভাবে ফাউন্ডেশন করলে আপনি কম খরচের ভিতরে সুন্দর মানে 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। দর্শক শ্রোতা, তাহলে ফাউন্ডেশনে আমাদের সর্বপ্রথমে যে বেসটি ঢালাই করেছি আমরা বেসের যে রড বাইন্ডিং করেছি 16 মিলি রড, হুক মাঠাম অবশ্যই দিতে হয় এবং আমরা হুক মাঠামটা দিয়ে এই বেসটি ঢালাই করেছি। কলমের রড ইউজ করেছি 4 পিস করে 16 মিলি রড। সাইডে যে 8টা কলম আমরা ঢালাই করেছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 4 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে এবং মিডিল পজিশনের যে 8টা কলম এই কলম 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমরা ঢালাই করেছি কিন্তু রড ইউজ করেছি 16 মিলি রড 6 পিস করে। এটা হচ্ছে বেসিন ওয়াল এবং এটি হচ্ছে পিছন সাইডের আরেকটি টয়লেট। তো বাড়িটার বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে 4800 কেজি এবং বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খড় প্রয়োজন হয়েছে 12,000 পিস এবং গাঁথুনির জন্য 1 নম্বর ইটের প্রয়োজন হয়ে লেগেছে 14,000 পিস এবং বালির প্রয়োজন হয়েছে 1,000 ফিট। টোটাল মিলিয়ে আমাদের কুষ্টিয়ার বালি এবং পঞ্চগড় বালি মিলিয়ে আমাদের বালির প্রয়োজন হচ্ছে। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা। এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে 2টা টয়লেট। তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।